আমরা আত্মসুখে বিভাজিত আছি। আমি সবার কাছে অনুরোধ করব, সময় কারোর জন্য অপেক্ষা করবেন না। সবাই সবাইকে জানার চেষ্টা করতে হবে। যে যেভাবে যাকে ধরেছেন আমার কোনো দুঃখ নাই, যে নামে পেতেছেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু মাতোয়ারা হয়ে মতুয়া হওয়া চাই, আর মতুয়া হয়ে আদর্শকে রক্ষা করা চাই আমার প্রাণের ঠাকুর। আমি যাকে ভক্তি করব সেই আমার প্রাণের ঠাকুর। তার দিকে নিক রেখে আমার আদর্শ নিধির সাথে আমি সদা সচিদানন্দ বিগ্রহে মিলন হবার জন্য আমি অবলম্বন সত্তা স্বরূপে একজনকে ধরব, যেটা হচ্ছে গুরু। সেই গুরু যে বাক্য দেবে সেই বাক্য অনুযায়ী আমি যদি চলি, আমার গুরুর কাছে প্রশ্ন করতে হবে, একাধারে আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে। আমি কি, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি, আমি কোথায় যাব। আমরা কেউ বলতে পারি আমরা কোথা থেকে কিভাবে এসেছিলাম, কোথায় কিভাবে যাব? আমরা চোখ বুঝলে কাউকে কেউ দেখতে পারি না। তাই সেই মানুষটাকে অবলম্বন সত্তা স্বরূপে ধরে পিতা মাতাকে ভক্তি করে পিতৃ মাতৃ ধন কি জিনিস সেই ধনকে জানতে হবে। আমি কার দ্বারায় পরিচালিত হচ্ছি সেই মানুষটাকে জানতে হবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো দা সেলফ। তুমি তোমাকে জানো। আর যদি আমি আমাকে জানতে না পারি, মানব জন্ম নিয়েছে, সমস্ত কিছু ছেড়ে যেদিন আমাকে চলে যেতে হবে আমি কেমন হয়ে যাব? যেদিন আমার নিদানের ডাক আসবে, যেদিন কোন বেদ বিধানে আমার কাজ হবে না, যেদিন আমার শেষের যাত্রা হবে। আজ হয়তো আমি বলতে পারছি, সংসারের কাজ করতে পারছি, চলতে পারছি, খেলতে পারছি, মানুষকে বুঝাতে পারছি, কিন্তু জীবনে এমন একটা অমানিসা নেমে আসবে যেদিন কেউ কাউকে চিনবে না। শেষের যাত্রায় একমাত্র দীনবন্ধু দয়াল হরিবিনে সেদিন আমার পরপারে আর কেউ থাকবে না। যেদিন আমার সাথে অর্থ সম্পত্তি বিষয় বৃত্ত এই জগতের কিছু যাবে না। শেষের দিনের খেয়া ঘাটে একমাত্র আমি ছাড়া আমার আর কেউ থাকবে না। এই পঞ্চভৌতিক যে দেহখানা, এই দেহখানাও আমার সাথে যাবে না। সারা জীবন তো কত পদ্ধতি, কত প্রক্রিয়া, কত ভাব করেছি। একবার ভেবে দেখে তো জীবনে তারে কখন ডেকেছি, তাকে যে ডেকেছি ডাকার মতো সময় কি কখনো আমি নিয়েছি? এখনো সকাল সকাল যার যতটুকু সময় আছে, আমরা সবাই যদি যে যে পথ অবলম্বন করেছি সেই পথের ধারাবাহিকতার সাথে চলে চলে আপনকে খোঁজার চেষ্টা করি, সুজনকে খোঁজার চেষ্টা করি, আমার মনে হয় অন্তিমে যাবার সময় সেই খাওয়া ঘাটে পার হতে হবে। সেদিন দীনবন্ধু নিজ গুণে কৃপা করে আমাকে পার করে নেবে। তাই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এক নামে এক তালে মুখে সদা হরি বলে, হাতে কাজ মুখে নামের মধ্য দিয়ে সংসার জীবনযাত্রার ভিতরে, এই সংসারে এই নিত্যবদ্ধ জীব, এই সংসারে এই নিত্য মুক্ত জীব, এই সংসারে এই নিত্য সিদ্ধা জীব, সেই নিত্য সিদ্ধা জীবের ভিতরে আমাকে গমন করতে হবে। সেদিন আমার সাথে সাথে কেউ হবে। তাই সকল কিছু পেলে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে হবে। দয়াল হরি, জীবনে কত ভুল, কত অন্যায়, কত অবিচার, কত কিছু করেছি। জীবনের সমস্ত কিছু তো শেষ হয়ে গেছে। আজ তোমার কাছে আত্মসমর্পণ করি বান্ধব। সমস্ত কিছু থেকে ক্ষমা করে তুমি নিজ গুণে দয়া করে আত্মার সান্নিধ্যের জগতে তুমি পৌঁছাও। তুমি আমাকে তোমার করে লও ঠাকুর, আমাকে সত্যের সান্নিধ্যে পৌঁছাও। আমি আর কিছু চাই না। আমরা আনন্দ ধামে গমন করতে হবে ঠাকুর।
আমরা নতুন যাত্রা শুরু করব মাগো। সারা জীবন যদি জপ তপ পূজা পার্বণ হোম যজ্ঞ করি, কখন আমি এই জায়গায় পৌঁছাবো? আর যদি ভক্তির জায়গায় যাই, যে ভক্তির জায়গায় বাধা পড়েছিল, আমার দয়াল হরিচাঁদ ঠাকুর ভক্তির জায়গায় বাধা পড়ে কতভাবে কতজনকে কত লীলা দেখিয়ে জগৎকে প্রাধান্য দিয়ে ভক্তকে ধন্য করে দিয়ে তিনি মধুয়া নামে আখ্যায়িত করে দিয়েছে। আপনারা ভাবুন তো, আমার অশ্বিনী গোসাই, আমি গঙ্গাচন্দ্র অনেকবার গেছি, যে অশ্বিনী গোসাই এই সংসারে পার্থিব জগতের এত অভাব ছিল, রোজগার ভিন্ন, তার সেবা চলতো না, যে গোসাই বাড়ি। সেই গোসাই ভব পাগলা হয়ে গেলেন, তিনি নামে প্রেমে মাতোয়ারা হয়ে এমন এমন সময় এমন প্রস্তাবের ভাবে তিনি পড়লেন, একমাত্র গুরুচাঁদ বিনে তিনি আর কিছু জানতেন না। আমার গোসাই যখন মধুমতির পাড়ে বসে কাঁদতেন, মানুষ পাগল পাড়া হয়ে যেতেন। আজ আমাদের ঠাকুর অর্থ দিয়েছি, এমন একটা দিক ছিল আমাদের পেটে ভাত যেত, আমরা খুব অভাবী ছিলাম, হচ্ছে না, সময় থাকলেও ডাকছি না। আজ আমাদের সুখের দিন ঠাকুর দিয়েছেন, কিন্তু আমরা ঠাকুরের ভাবনার ভাবছি না। আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না যে ঠাকুর তুমি আমাদের আনন্দ ধামে আনন্দের বাজার দিয়েছ, আজ এই আনন্দের সাথে সাথে আমরা আনন্দ করব নীতি রীতি আদর্শ নিয়ে। আমরা বহিরঙ্গভাবে সাধু ভাবটা ত্যাগ করে অন্তরে সচিদানন্দ বিগ্রহের মিলন ঘটাবো, হাতে কাজ নাম করব, আমার বদন ঠাকুরের কথা ধরে চলবো। জয় জয় বদন ঠাকুর গুণধাম উৎসবে ব্যসনে যার মুখে হরিনাম, শয়নে স্বপনে কিংবা মলমূত্র ত্যাগে যার মুখে হরিনাম উচ্চ সরে যাবে। আমরা সেই মত মাতাল হব, আমরা বিভক্ত কেউ হব না, আমরা ভক্ত হব। তৎকালীন সময় কিভাবে এরা ঠাকুরের বাক্য মানত আর কিভাবে ঠাকুর দর্শন করতো, আমাদের তো বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আমার শ্রীনাথ পাগল কুম্ভ মেলায় যাবে, গুরুচাঁদের কাছে একদিন বলছে, বাবা আমি তো কুম্ভ মেলায় যাব, আমাকে একটু কুম্ভ মেলায় নিয়ে যাবে? গুরুচাঁদ ঠাকুর বলছে, সে তো অনেকদিন বাকি, ঠিক সময় মতো নিয়ে যাব। কিন্তু দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে আগামী দিন কুম্ভ মেলা আজকে আর নিয়ে যাচ্ছে না। এমতো অবস্থায় আমার শ্রীনাথ পাগল মনে মনে ভাবছে যে বাবা যখন আমাকে কুম্ভ মেলায় নিয়ে যাবেন, আমি মনে হয় বাবার ছেলে হতে পারি নাই, আমার দ্বারাই যে বাবার কথা রক্ষা হবে না, তাহলে আমি বাবার পুত্র না। আমি যদি বাবার পুত্র হতাম, আমার দ্বারাই বাবার কথা রক্ষা হতো। যখন কথা রক্ষা হবে না, আমি বাবার ছেলে না, এ মুখ আমি বাবারে আর দেখাবো। শ্রীনাথ পাগল ভোরবেলা কি করেছে জানেন? তৎকালীন সময় বাংলাদেশে গর্ত কেটে গাছ ফেলে বা বাঁশ ফেলে লেট্রিন তৈরি করত, ওই গর্তের ভিতরে লাফ দিয়ে পড়েছে। বিস্তার পোকা টিরবির টিরবির করছে, ওর ভিতরে লাফ দিয়ে পড়েছে, যে কেউ আমাকে দেখতে না পারবে। আমি কেমন ছেলে, আমার দ্বারাই আমার বাবার কথা রক্ষা হবে না, এ মুখে জগতে আর কাউকে দেখানো যাবে। গুরুচাঁদ হরিচাঁদ বলে ওই গর্তের ভিতরে লাফ দিয়ে পড়েছে। এদিকে সবাই খোঁজ করছে, কোথাও খুঁজে পাচ্ছে না। গুরুচাঁদ ঠাকুর বলছে, কোথায় দেখ, অন্তর্যামী অন্তরে বুঝতে পেরেছে তার কি অবস্থা হয়েছে। খুঁজতে খুঁজতে বিচরণ পাগল যখন লেট্রিনের দিকে গেছে, গিয়ে দেখে হঠাৎ ওই পোকা সরে গিয়ে মাথার চুল বেরিয়ে গেছে। ঠাকুরকে এসে যখন বলেছে, ঠাকুর ধরে নিয়ে এসে সবাইকে বলেছে কামনার সাগরে ফেলা। কামনার সাগরে যখন ফেলেছে, শ্রীনাথ পাগল ওই কামনার সাগরে পড়ে দেখতে পায়
পুষ্পরথে চড়ে গুরুচাঁদ ঠাকুর শ্রীনাথ পাগলকে নিয়ে কুম্ভ মেলা দেখতে যাচ্ছে। কুম্ভ মেলায় পৌঁছে দেখতে পাই একদিকে আমার গুরুচাঁদ আর একদিকে আমার শিবাবতার। শ্রীনাথ পাগল কেঁদে দিয়ে বলছে, বাবা এ যদি হবে তাহলে শুধু শুধু আমাকে এখানে আসতে হবে কেন? আমার প্রাণের ঠাকুর যদি শ্রীদাম ওরাকান্দি থাকে, আমার মনের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, আমি আর কোনোদিন কোথাও যাবার কথা বলবো না। আমার জীবন যৌবন যে চরণে দিয়েছি সেই জায়গায় উৎসর্গ করে দিয়ে আমি মাতোয়ারা হয়ে। আমরা সবাই যদি নিরিখ ধরে ভক্তি বলে, মনফুলে চোখের জলে তাকে, সেই আরাধ্য দেবতাকে আমরা ভক্তি করি, সে আমাদের কাছে আর কিছু চাই। যে অর্থগুলো আমরা এদিকে ওদিকে নষ্ট করব, সেই অর্থগুলোকে ছেলে মেয়ের শিক্ষা বা কোনো পিতামাতার সেবায়, কোনো অনাথ আশ্রমে, একটা সংগঠনে দিয়ে আমরা যদি আত্ম উন্নতির সাথে সাথে বহিরাঙ্গ উন্নতি হই, যেভাবে অভাব কেটেছে একদিন আমাদের প্রেমের বাজার আসবে, আরো আনন্দ ধামে আমরা থাকবো। কিন্তু এক একটা ধর্ম অবলম্বী হয়ে ধর্মের নীতি আদর্শ বাক্য যদি আমরা না মানি, আমাদের ভিতর যে অভাবও যাবে না, আমাদের স্বভাবও পরিবর্তন হবে না, তাই না বাবা? এই সবাই ভক্তি চিত্তে ঠাকুরকে, আমার ঠাকুর কি বলছে, একমাত্র চোখের জল ছাড়া আমার ঠাকুর কিছু চায়। আমার ঠাকুর চোখের জলে মনফুলে ভক্তি বলে একমাত্র পূজা চায়। তাকে ভক্তি বলে মনফুলে আমাদের ডাকতে হবে। আমাদের দিন বয়ে যাচ্ছে, আজকে ঘরে বসে ডাকলেও তিনি আমাদের দেখা দিচ্ছেন, আমাদের মনের ব্যথনা এখনো বুঝছেন। এই কয়েকদিন আগে বাস্তব ঘটনা, লোকাল 47 আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এক মা স্বপ্নে দেখেছে সে বেলুরের থেকেও ফিরে এসে তার রোগ আর ভালো হয় না। আমার দয়াল ঠাকুর রাতের বেলায় স্বপ্নে দেখা দিয়ে বলছে, তুই 4-5টা দোয়ালে নিয়ে মহোৎসব দেখ, ওই মহোৎসবের প্রসাদ বিতরণ শেষ হয়ে যাবে, তুই ধুলাই ঘোরাঘুরি করবি, তোর ব্যাধি ভালো হয়ে যাবে, তোরা আর অর্থ নষ্ট করতে হবে না। মা আমার অনেক কষ্ট করে পয়সা জোগাড় করে এই কয়েকদিন হলো ধুলাই ঘোরাঘুরি গিয়ে যখন ভক্তদের নিয়ে দল নিয়ে মহোৎসবের প্রসাদ বিতরণ করলো, সবাই ধ্বনি দিয়ে যখন প্রসাদ খেতে বলেছে, মা আমার হাত তুলে দিয়ে বলছে, আমার বুকের ভিতরে আর যন্ত্রণা নেই, আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনোদিন এমন হবে না। ও বাবা, যুক্তি তর্কে যা না পাওয়া যায়, একমাত্র ভক্তি বলে তা পাওয়া যায়, যদি তার নীতি আদর্শ আর স্বভাব ঠিক থাকে। আমি সবার কাছে প্রার্থনা করব, আমার গোসাইরা যে লীলা করে গেছে এগুলো একটু ভাবো, কিভাবে ভক্তকে শিক্ষা দিয়ে গেছে। আমার হীরামন পাগলরে একদিন, হীরামন পাগলরা 4 ভাই ছিলেন, বড় দাদা ছিল ফুলমোহন। ফুলমোহন ডাক দিয়ে বলছে, হীরামন তুমি তো প্রত্যেকদিন পাগলামি করো, কিন্তু ভাই আগামী দিন ধান বুনতে হবে, তোমার ওই পাগলামিতে কাজ হবে না, আগামী দিন কিন্তু তোমার মাঠে যেতে হবে। হীরামন বলেছে, দাদা আগামী দিন তো আমি যেতে পারবো না, আগামী দিন আমার উপরে একটা গুরু দায়িত্ব পড়েছে, আগামী দিন ওরাকান্দি গায়ে ভক্তরা সমাবেশ হবে। আমার ঠাকুর বলেছে সমস্ত ভক্তকে আমার দই জোগাড় করে দিতে হবে। বলছে কোনো কোথায় কাজ হবে না, মাঠে তোমাকে যেতেই হবে। পাগল আমার চোখের জলে প্লাবিত হচ্ছে, ভাইরা ধরে মাঠে নিয়ে গেছে, কিন্তু পাগলামি করে আলের উপরে বসে আছে, ভাইরা কাজ করছে। ঠিক দুপুরের দিকে যখন সেবার সময় হয়েছে, দুটো শুকনো শামাক, পচা শামাক, যার ভিতরে শামাকের মাংস নেই, একটার উপরে একটা দিয়ে হরিনাম করছে, আর ওই শামাকের গুলি এদিক থেকে ওদিক, ও পিঠ থেকে পিঠ ফিরাচ্ছে আর কাছে, ঠাকুর আমি আজ বাধা পড়ে গেছি, ঠাকুর আমার এই দই গ্রহণ করো। চোখের জলে পাগলের বুক ভেসে যাচ্ছে।
হঠাৎ দাদা ডাক দিয়ে বলছে, পাগলামি ভালো না, গিয়ে শামুক দুটো হাতের থেকে যখন ফেলে দিয়েছে, এমন পাগল কেটে দিয়ে বলেছে, দাদা 3টে থালা বাকি রয়ে গেল, তুমি দাদা হয়ে আমার মনের ব্যথা বুঝলে না। আর কিছুক্ষণ সময় যদি আমি নাড়াতে পারতাম, ওই 3টে ভক্তর প্রসাদ বাকি থাকতো না। আমি আজ সেবাবাদী অপরাধী হয়ে গেলাম। আমরা এই সংসারে এসেছি, আমরা কি পেলাম, কি দিয়ে কি করলাম? কত সময় কত ভাবে কত বড়াই দেখালাম, কত গরম অহংকার দেখালাম। একবার সবাই ভাবুন তো, এরা কেমন ভাবে ঠাকুরকে ভেবেছে যে হীরামন পাগল হয়ে গেছে, যে মরে গেছে, প্রাণ পেল ঠাকুর বাড়িতে গিয়ে, যাকে ভূত তাড়ানোর ছলে বোঝ ভরে দিয়ে কাঁচা মাংস খাইয়ে, যাকে বেকি অস্ত্র পুরায় পিঠে ঠেসে ধরেছে, তবু হরিনাম ছাড়েনি। পাগলের মতো ছুটে গেছে, পাগলের মতো ওরাকান্দির গায়ে যখন ছুটে গেছে, হরিচাঁদ ঠাকুর চরণ ধোয়াচ্ছে হীরামন পাগলের ভক্তের চরণ। হীরামন পাগল দাঁড়িয়েছে, তাকিয়ে দেখতে পায় ঠাকুরের কৃষ্ণ পরে ওই বেকি দা পোড়া দাগ দেখা যায়। হীরামন পাগল লুটিয়ে পড়েছে। ঠাকুর, এ কেমন অবস্থা? আপনারা ভাবুন তো, মাটির প্রতিমা বেধুয়া। আজ আমরা এই যে দুর্গা পূজার কত অর্থ নষ্ট করেছি, আর আমার পাগল মার সঙ্গে কথা বলতে বলতে ভক্তিতে এমন ভাবে বেঁধেছে, মাকে বলেছে, মা তুই যদি সত্যিকারের মা হবি, তুই যদি আমার গর্ভধারিণী মা, জগৎ জননী মা, আমার অমৃত সন্তানী মা হবি, আমার কথা নিবি, আমার মনে আজ পিপাসা জেগেছে। আমি কোন মন্ত্র তন্ত্র সাধন বচন কিছু চাই না, আমি একটা জিনিস চাই, তুই আমার মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খুদে দিবি, আমি কি না খেয়ে তোর কাছ থেকে যাব। মা 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 বলে ডাক দিয়েছে। ব্রাহ্মণ তীক্ষ্ণতা করলো। ব্রাহ্মণ সরে যাবার পরে যখন সে মায়ের কাছে গিয়ে উরুতের উপরে পা রেখে বাম হাত দিয়ে গলা ধরে ডান হাত দিয়ে ডান দিকের বুকের স্তনে মা মা বলে শিখ দিয়ে মুখ দিয়েছে, ওই মাটির প্রতিমা থেকে দুধের ধারা পড়ছে। হীরামন পাগল মন আনন্দে মায়ের দুধ পান করে জীবনটাকে জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পাগল চাঁদ প্রেমানন্দে হরি হো জন্য দেব দেবতা কি করে জানেন? আমার বিচরণ পাগল একদিন মধুমতি নদী দিয়ে যাচ্ছে। পুণ্যচরণ, নীলরতন, বাবুরাম, বিমল পানশিতে বসে আছে। মোল্লার হাটের কাছে ঘোনাপাড়া মোল্লার হাটের মাঝখান দিয়ে যখন যায়, হঠাৎ পারে আখের খেত দেখে আমার বিচরণ পাগল বলছে, তোমরা যাও না, দুটো আখ নিয়ে আসো, আমার বড় আখ খেতে ইচ্ছা হচ্ছে। আমার কথাগুলো লক্ষ্য করে শোনো। আখ যখন এনে হাতে দিয়েছে বিচরণ পাগল, ওই হাক অন্য ভক্তরা কয়েকখানা নিয়েছে। বিচরণ পাগল যখন পানশিতে বসে ওই আখ মধুমতির জলে ধৌত করতে হাত দিয়ে আগে ধৌত করছে। হঠাৎ বিচরণ পাগল বুঝতে পারলেন ওনার হাতের আখের ওজন বেড়ে গেছে। উনি মনে মনে ভাবলেন কি অবস্থা, কি হয়েছে। উনি তখন হাতটাকে উঁচু করে টানছে, কিন্তু যতই টানছে ততই ওজন মনে হচ্ছে। বিচরণ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে যখন জোরে জোরে টান দিয়েছে, এই আখের সাথে মা মকর বাহিনী গঙ্গা উঠে এসেছে। মা মকর বাহিনী গঙ্গা উঠে এসে
বিচরণ পাগলকে বলছে, বিচরণ আমি বড় অপেক্ষায় বসেছিলাম, কবে এই মধুমতির উপর দিয়ে হরিভক্ত বিচরণ যাবে, ওর মুখের উচ্ছিষ্ট প্রসাদ খেলে আমার এই দেবু জনম ধন্য হয়ে যাবে। হরিভক্ত কেমন জিনিস সবাই একবার ভাবো। বিচরণ পাগল বলছে, না মা, তুমি কেন আমার উচ্ছিষ্ট সেবা করবে, তুমি সেবা করে দাও, আমি সেবা করি। বলছে না বিচরণ, তোর কাছে আমি প্রার্থনা করি বাবা, তুই হরিভক্তের মুখের প্রসাদের থেকে আমার বঞ্চিত করিস না। আমি যে হরিভক্ত বড় ভালোবাসি রে। এই হরিভক্তের জন্য কতজন কতভাবে কত কিছু করে, আর আমার জনম ধন্য এই মধুমতির উপর দিয়ে হরিভক্তরা যখন যায়, কত সময় চরণ ধলি ওই নৌকায় পরে ধুয়ে ধুয়ে ফেলায়, আমার অঙ্গে মাখি, আমার জীবনটা শান্তি হয়ে যায়, আমি বড় আনন্দ পাই। আর যদি তোর উচ্ছিষ্ট এই আখ আমি খেতে পারি, আমার এই জনম ধন্য হয়ে যাবে। বিচরণ দুজনে ঠেলাঠেলি করছে, কোন কথাই মা মকর বাহিনী গঙ্গা শুনলেন না। মা হাক বিচরণের মুখে ঠেলে দিলেন। বিচরণ তখন আখ ভেঙে কামড়িয়ে যখন হাতে ধরেছে, মা গঙ্গা তখন নিজের হাতে ওই হাক নিয়ে মুখের থেকে চিবিয়ে চিবিয়ে রস কাটছে। আর আমার বিচরণ পাগল চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। আজ আমরাও তো হরিভক্ত হয়েছি, কেমন ভক্ত হয়েছি, এই হরি নামে একটু দুফোঁটা চোখের জল তাই আসে না। সমস্ত কিছুর উপরে বেদ বেদান্তের উপরে সাধুর বাজার, সৃষ্টি সারা বেদ সারা সাধুর বাজার, সাধুর বাজার বেদ বেদান্তের। আজকে আমরা এখানে এসেছি কিসের জন্য এসেছি, এত কথা বলছি কিসের জন্য বলছি? সংসারবদ্ধ জীবন হতো যে তিলে তিলে শেষ হয়ে গেলাম। কে যে কখন মরে যাব, কে যে কখন কোথায় চলে যাব, কার যে কি ব্যাধি হবে, কিভাবে কি শেষ হয়ে যাব কেউ জানি না। কিন্তু ঠাকুরের শ্রীপাদ পদ্মে হরি কথা শুনতে শুনতে এই ডাক যদি আমার ঠাকুর শুনে নিজ গুণে কৃপা করে তার শ্রীচরণ করে স্থান দেয়, হয়তো সেই মহাবেধি থেকে মুক্তি পাবো, জীবনে একটু শান্তি পাবো, হরি নাম করতে করতে শেষের দিনে তার শ্রীপাদ পদ্মে পৌঁছিয়ে যাব। আমরা কি বদন ভুলে একবার হরি কথা বলতে পারি না, হরি নাম করতে পারি না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের কাছে প্রার্থনা করি করি সমস্ত কর্ম ছেড়ে অন্তত সন্ধ্যার সময় একটু হাত জোড় করে ঠাকুরের কাছে নিবেদন করে ঠাকুরকে জানাবো, হে দয়াল, এই মানব কুলে এসেছিলাম বটে, মানুষ হতে পারলাম, আমরা মানুষ হব কবে? আমরা কবে মানুষ হব? একজন গুরুদেবের কাছে দীক্ষা নিতে যাবে তো বাবা, এখন ঘন ঘন গুরুদেবের কাছে যায়, আর প্রত্যেকদিন যায় আর বলে, গুরুদেব আমার দীক্ষা দাও, এই তোমার দীক্ষা নিলে কি হয় আমি একটু টেস্ট করে দেখো। সবাই দীক্ষা নেয়, দীক্ষা নিয়ে টেস্ট করে দেয়, আমি একটু দেখ। গুরুদেব বলছে, বাবারে দীক্ষা কি কখনো টেস্ট করে দেখানো যায়? মন যদি সমযোগ্য না হয়, মহাজনের কৃপা হয় না। ও বহুদিন তার যেতে যেতে একদিন রাগ হয়ে গেছে, এখন এখানে লাঠি দিয়ে গেছে, শালা গুরুদেব আমরা দীক্ষা দেন, আজকে গুরুদেবরে আমি কায়দা করে দিয়ে আসি। গুরুদেব বুঝতে পারছে যে আজকে আমার কপালে হবে। ভোরবেলা অখিল নামে ছেলেটিকে বলছে, অখিল বাবা তোমার দীক্ষা নেওয়ার এত প্রয়োজন আমিও বুঝতে পেরেছি, বাবা তুমি রেগো না, কাজ করো।
দীক্ষা নিতে হলে সকালবেলা স্নান করে পঞ্চফল পঞ্চ মিষ্টির প্রয়োজন। তুমি একটা কাজ করো, স্নান করে বাজার থেকে ভোরবেলা সাত সকালে পঞ্চফল পঞ্চ মিষ্টি নিয়ে আসো। অখিলের বড় আনন্দ হয়েছে, তড়িঘড়ি স্নান করে গুরুকে প্রণাম করে চলছে। কিছু দূর যেতে না যেতে গোসাই বলছে, অখিল বাবা তুমি তো যাচ্ছ, কিন্তু বাজারে যে দোকানের থেকে তুমি ফল মিষ্টি আনবে, ওই দোকানের দিকে একবার লক্ষ্য করে দেখবা ওই দোকানি মানুষ কিনা। উনি যদি মানুষ হয় তো ওনার দোকানের ফল মিষ্টি আনবার, যদি মানুষ না হয় তাহলে আনে না, ওই দিয়ে প্রসাদ দিলে ঠাকুর খাবে না, আর তোমার দীক্ষা নেওয়া হবে। অখিল আনন্দ করতে করতে যখন গেছে বাজারে গিয়ে নতুন কেবল মিষ্টি বানায় রাখছে রাতভরিয়া, মিষ্টি মাফিয়ে নিয়ে যখন হাঁটা দেবে তখন মনে পড়ছে তাই তো গুরুদেব আমারে বলেছিল দোকানদার মানুষ কিনা দেখি, একবার তাকায় দেখি। যে মানুষটার দোকানে ঢুকতে ঢুকতে যে রূপ দেখেছে মিষ্টি মাপার পরে মুহূর্তের ভিতরে রূপটা পরিবর্তন হয়ে গেছে। অখিল তাকায় পরে দেখে মুখটা বানরের মতো দেখা যায়। অখিল বিভৎস হয়ে গেছে, দোকানদারকে বলতে পারছে না, আঘাত খাবে। দোকানদারকে বলছে তোমার দোকানে আয়না 80-80 আছে নাকি, মানে ওর ভিতরে একটা বেদনা এসে। দোকানদার যদি বান্দরের মুখ হয়ে যায় আমার কি অবস্থা? গোসাই যে আমার দীক্ষা দেয় না, এর কারণটা কি? বাবা আপনার দোকানে 80 নাই? বলছে আছে তো। কেন কি হয়েছে বলা যাবে না। দোকানের ভিতরে গিয়ে 80 দিকে মুখ দিয়ে দেখে অখিলও বাদরের মতো দেখে যাচ্ছে। অখিল মিষ্টির টুল্লাটা দোকানদার কাছে দিয়ে বলছে, দোকানদার আমার আর মিষ্টি নেওয়া হলো না, আমি যে আনন্দে দীক্ষা নিতে যাচ্ছিলাম আমার আর এই জীবনে দীক্ষা নেওয়া হবে না। এই জন্যই গুরুদেব আমার দীক্ষা দেয় নাই। আমি যে মানুষ না, আমি যে বানর। বানর কখনো গুরু আশ্রিত হতে পারে না। অখিল ব্যাকুল চিত্তে বিনয়ী হয়ে পড়েছে। মিষ্টির দোকানে মিষ্টির তোল্লা রেখে কেঁদে কেঁদে যাচ্ছে। ঠাকুর আমার সারা জীবনে আমি যা দেখেছি ভালো দেখেছি, কিন্তু আজ আমি কি দেখলাম? আমি তো মানুষ না, আমি বানর। আমি সারা জীবন দম্ভ দেখিয়ে এসেছি আমি মানুষ, আর এই বানর হওয়ার কারণে গোসাই আমার দীক্ষা দেয় নাই। যাকে দীক্ষা আমি নেব না, আমি গোসাইর কাছে গিয়ে প্রার্থনা করব আমি মানুষ হব কবে। ধীরে ধীরে গুরু চা গুরু চা হরিব হরি চাঁদ গুরু চাঁদ পাগল চাঁদ হরি হরি
কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে গিয়ে ভুট হয়ে পড়েছে। গুরুদেবকে বলেছে, গুরুদেব আমি দীক্ষা মাত্র নেব না। গুরুদেব আপনি যে আমার কেন এতদিন হরিনাম শোনান নাই আমি বুঝতে পারছি। আজ আমার জীবনের সমস্ত ভ্রম কেটে গেছে, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, একমাত্র আপনার পদে একটু স্থান দিয়ে আপনি আশীর্বাদ করেন। আমি মানুষ হব কবে? আমি মানুষ হতে চাই গুরুদেব। এই মানব কুলে এসে আমি যে মানুষ হতে পারিনি, যার কারণে আমার জীবনের এত কিছু, এত বাধা, এত দুঃখ, এত কষ্ট হয় আমি আগে বুঝিনি। আজ আমার যখন অনুভব হয়েছে, আমি সবার কাছে প্রার্থনা করি, আজ আমিও সমস্ত ভক্তের কাছে প্রার্থনা করি, এখানে যত ভক্ত আছে সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। আমার জীবনে যা কিছু হোক না কেন আমি তো মানুষ হতে পারলাম না, কিন্তু পিতামাতার আশীর্বাদে, গুরু কৃপায় এমনি ভাবে যেন ভক্তের ভিতরে আমার হরিনাম করতে করতে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। আমি যতদিন বেঁচে থাকি যেন পিতামাতাকে ভালোবেসে দুটো অন্ন দিতে পারি, আমি যেন দিবানিশি হরি গুরু চাঁদ ঠাকুরকে ভেবে নিজের জীবনকে অপরের জন্য উৎসর্গ করে দিয়ে আমি নিজেকে ধন্য করতে পারি। আমাকে বাধা দিক, ব্যথা দিক, দুঃখ দিক, কষ্ট দিক, আমি যেন হাসি মুখে গ্রহণ করে নিতে পারি। বাধাটা যেন আমার আনন্দ হয়ে আমি যেন ঠাকুরের পথে স্থান পাই। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। কত দেশে ঘুরলাম আমি, সব আসরে তো সবভাবে নাম হয় না। ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে আমি গেছি, বহু মানুষের সঙ্গ করেছি। এখন এমন একটা অবস্থা হয়েছে, ভক্ত না থাকলে আর ভালো লাগে না। হরি বল, হরি বল। আমি যেন কোনোদিন ভক্তের চরণ হারা না হই, আমি যেন মানুষকে ভালোবাসতে পারি, আমি যেন চেতনা চৈতন্যর সাথে এই ভক্তকে হরিনাম শোনাতে পারি। আর সবার কাছে আমি প্রার্থনা করি, সবাই একটু সচেতন হবে। আমাদের বহু জন্মের পরে পাথর থেকে শুরু করে কীট থেকে, মৎস্য থেকে, বৃক্ষ থেকে, পক্ষী থেকে লাশ জন্ম হয়েছিল, পশু জন্ম। শুনেছি গুরুর মুখে আমাদের বাদর জন্মের পরে মানুষ জন্ম হয়েছিল। তাই আমাদের ভিতরে যখন দ্বিধাদ্বন্দ্ব বিচ্ছেদ আছে, সৎ মানুষের সংস্পর্শে না গেলে ওই বাদরের স্বভাব যায় না। তাই আমাদের ভিতরে দ্বিধানন্দ, উঁচু নিচুর ভেদাভেদ থাকে, আমাদের হিংসার জন্য জীবনের সবকিছু শেষ হয়ে যায়। এই ঠাকুর যেন কৃপা করে, জয় হরি বল, আমার যেন জীবনে কিছু শেষ না হয়, আপনারা আশীর্বাদ করবেন। হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ পাগল চাঁদ প্রীতি একবার হরি হরি বল, হরি বল। আমার একটাই বেদনা, যদি তারে না পাই এ জীবনে আর কিছু চাই না।